ধর্মনগরের বিবিআই ময়দানে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৬শে জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৯টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ দেবাশিস সাহা, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া সহ পুর পরিষদের সকল কাউন্সিলরগণ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয়, উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় সহ তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ এবং অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং এরপর বিবিআই ময়দানে প্যারেড অনুষ্ঠিত হয়। এই প্যারেড শেষ হবার পর প্যারেডে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি এই অনুষ্ঠানে ধর্মনগর শহরের বিদ্যালয়গুলি অংশগ্রহণ করে এবং বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে। সেই সাথে ধর্মনগর শহরের বিশিষ্ট কিছু জনগণদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। ভারতবর্ষে আজকে দারিদ্রতা একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। মানুষের অভাব আছে কিন্তু দারিদ্রতা নেই। আমি আবার বলছি, মানুষের অভাব আছে, দারিদ্রতা নেই। কথাটাকে একটু মেলাতে হবে। অভাব, যিনি স্কুটার চালান, তিনি ভাবছেন আমি বাইক চালাতে পারি, যিনি বাইক চালান তিনি ভাবছেন আমি গাড়ি চালাতে পারি, যিনি পড়াশোনা করছেন তিনি ভাবছেন যে আমি বড় কলেজে গিয়ে পড়তে পারি। কিন্তু দারিদ্রতা নেই, ক্ষুধা নেই, অন্ন বস্ত্র বাসস্থান, বিদ্যুৎ, আলো, জল, সুপরিবেশ, কোনো কিছু কিন্তু আজকে অভাব নেই এবং পরিপূর্ণভাবে দেশের মধ্যে শান্তি বিরাজ করছে। দৃষ্টি রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে সদা সচেতন থেকে সচেতন রেখেছেন। আমাদের যুব ভাই বোনেরা আজকে বিভিন্ন থেকে পরামর্শ দেখাচ্ছেন। আমাদের মালিক সাহেব ত্রিপুরা এগিয়ে চলেছে। আজকে ত্রিপুরাকে কখনো ফেলতে পারবে না, কিন্তু শেষ পর্যায়ে ধর্মনগর এবং ধর্মনগর পুরসভার উদ্যোগে আমরা করলাম, তাতে এখানে মাঠে উপস্থিত হাজার হাজার আমার ভাই বোনেরা অংশ নিয়েছে এবং এখন থেকে বিভিন্ন জায়গায় কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেছে। কোথাও ক্রিকেট হচ্ছে, কোথাও ক্যারাম হচ্ছে, কোথাও বিভিন্ন ফুটবল খেলা হচ্ছে। আগামী দিন আমরা এই মাঠে ফুটবল খেলা খেলাবো। তার কারণ ধর্মনগরের অগণিত যুবক সমাজ, যুবতী সমাজ, অগণিত মানুষ সবাই এটাকে সাপোর্ট করে বলেছে আবার কবে খেলা পাবো, আবার কবে খেলা পাবো। এই উপস্থিত মাঠের সমস্ত দর্শকবৃন্দকে আমি অভিনন্দন জানাই। এই খেলা ধর্মনগরকে সাপোর্ট করার জন্য সাংস্কৃতিক আমরা এগিয়ে দিয়েছি। ধর্মনগরকে আজকে পিছিয়ে পড়া নেই। সেই মলিন দরিদ্র হতাশাগ্রস্ত কেমন জায়গায় ভাব ধর্মনগর আজকে নেই।